এপার বাংলায় প্রতিবাদ সনাতনী সমাজের, আর ওপার বাংলা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রতিবাদে উত্তাল। জামাত থেকে পুলিশ, হিন্দুদের ওপর সন্ত্রাসী আক্রমণ। ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় যখন প্রতিবাদ আশ্রয় পড়েছে, শুধুমাত্র কলকাতা নয়, প্রতিবাদ হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। শিলিগুড়ির ছবি রেখেছে আপনাদের সামনে। শিলিগুড়িতে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু জাগরণের। শিলিগুড়ির পাশাপাশি পুরুলিয়া, সেখানেও বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ হয়। প্রতিবাদ ধ্বনিত হচ্ছে অন্যান্য রাজ্য। প্রতিবাদ হয়েছে ত্রিপুরাতে। বিক্ষোভের জেরে ত্রিপুরার কৈলাসহর বর্ডারে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন ভারত বাংলা সীমান্তের রাগনা বর্ডারের সামনে বিক্ষোভ মিছিল। পরে সীমান্তরক্ষী আধিকারিকরা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেন। কৈলাসহর এবং রাগনা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। অশান্ত যখন বাংলাদেশ, তখন বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না। আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না জানিয়েছেন বিচারপতি। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট। আজকের শুনানিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ইউনূস সরকার। বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ আদালতের। কাউকে আইন শৃঙ্খলা ভাঙতে দেওয়া যাবে না, এমনই নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের। বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। গোটা বিষয়টি সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে, আদালতে জানালো বাংলাদেশ সরকার। গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষ, নিহত হন একজন আইনজীবী। ঘটনার পর বাংলাদেশ হাইকোর্টে স্বতঃপ্রণোদিতভাবে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মামলা হয়। সেই আবেদন আজ খারিজ করল বাংলাদেশ হাইকোর্ট। বাংলাদেশে কট্টরপন্থীদের নিশানায় ইসকন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর। হিন্দুদের ওপর টানা আক্রমণ চলছে, বলছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট।